कुछ नहीं लेके आए हम, डब्बा लेके आए, डब्बा लेके जाओगे, सिर्फ आपका। বলবো যেগুলো করবে ভেবে চিন্তে করবে আর খুব সতর্কতা দিয়ে, নাহলে ভবিষ্যতে। কিরে ভাই, প্রেম করতে খুবই মজা লাগে তাই না? হ্যাঁ, মজা লাগে, আনন্দ পায়, মেয়েরও শখ মিটে যায়, ছেলেরও শখ মিটে যায় তাই না? তা এমন এমন ছেলে কিংবা মেয়ে এমন এমন জায়গায় পড়ে থাকে যেখান থেকে উঠতে পারে না। এমন এমন প্রথম আমি শুনেছি যে যে প্রথম রিলেশনটা টিকে না। আসলে কেন ভাই, কেন টিকে না? আসলে আমরা টিকাইতে পারি না। আর এটা এটা সবার ছেলেদের কিংবা মেয়েদের এটা সবার সঙ্গে হয়। এরকম ছেলে যদি একটা ছেলের সঙ্গে রিলেশন করে, একটা মেয়ে যদি একটা ছেলের সঙ্গে রিলেশন করে কিংবা ছেলে একটা মেয়ের সঙ্গে রিলেশন করে, সে বলে, ছেলে যদি বলে যে আমি এর সাথে তো কথা বলছি কিন্তু আমি ভালোবাসি, তার এটার উইদাউট একটা বাইরে আমি ঠিক করে রাখি যার সঙ্গে আমার টাইম পাস হবে, এগুলো কথা বলা। আর মেয়েও বলে আমার তো একজন আছে, সে আমাকে খুব ভালোবাসে, সে আমাকে মায়াবতী বলে, এই সবাই হাবে যাবে। আচ্ছা, তার উইদাউট আরেকটা ছেলে সে রেখে দেয় যে এই তো আছে, আরেকটা বলির পাঠা বানায় যেন আমি তার কাছে যাওয়ার পর সে যেন কিছু দিতে পারে, মানে কিছু আবদার পূরণ করতে পারে। আসলে আবদার, ভালোবাসা, প্রেম এসব কী জিনিস? একজনকে ভালোবাসো, ভালো কথা, তাহলে এইসব হাবি যাবি কেন? কেন সে যদি না থাকতো, সে যদি নাই আসতো, বা পৃথিবীতে কেউ তোমাকে ভালোবাসবে না, শুধু ব্যবহার করবে। মেয়েকে বলছি কথাগুলো, তাহলে তুমি কি কিনতে না সেই জিনিসগুলো যেগুলো তোমার প্রয়োজন? অবশ্যই কিনতে। আর আমি এটাকে ছেলেকেও বলবো, এমন কিছু করো না যেন ভবিষ্যতে তোমার ছেলে মেয়েরাও এমন অবস্থাতেই পড়ো। এই যে তুমি ছেলে একজন মেয়ের সঙ্গে অনেক কিছু করছো, ওইসব বলবো না, মুখও খারাপ করবো না বা সুস্থ ভাষায়ও বলবো না। তো তুমি এসব করছো ভালো কথা, কিন্তু এটা তোমার কাছে ভালো, তোমার ভবিষ্যৎ না। তুমি এসব করছো, ভবিষ্যতে তোমার ছেলে করবে, তখন মান সম্মান যাবে, তখন তুমি কি করবে? তোমার মেয়েকে মেরে ফেলবে? না, মেয়েকে কেন মেরে ফেলবে? ছেলেকে মেরে ফেলবে। কেন? কারণ সে ছেলে তোমার মেয়ের সঙ্গে বুঝে গিয়েছো। তাহলে তুমিও এমন কিছু করো না যেন তোমার মেয়ে করতে পারে। আর এটাও তো আমি গ্যারেন্টি দিচ্ছি যে তোমার মেয়ে এমন হবে না। আমি যদি নাও করি, এটা হবে না, কারণ তুমি তাকে সেই শিক্ষাটা দিবা। কারণ সেই শিক্ষাটা যদি তুমি তাকে দাও, সে সেই অবস্থাতে পড়বে না, সে এমন কিছু জায়গায় পড়বে না যেন তার বিপদ হয় বা তার বাবার সম্মানহানি হয়। তাকে এমনভাবে বড় করবা যেন সে কষ্টটা পায়, কষ্ট পেয়ে পেয়ে বড় হয়, যেন কষ্ট একদিন পাওয়ার পর সে সহ্য করতে পারে। কারণ মরে যাওয়ার পর তার কর্মফল, তার ডিসিশন সব কিছু তার উপরে ডিপেন্ড করে, তার কর্মের ওপর। তাই তুমি ঠিক থাকো, মরে গেলে তোমাকেও কেউ মনে রাখবে না, আর সে মরে গেলেও তুমি তাকে বেশি দিন মনে রাখবে না। কারণ পৃথিবী মায়ার পৃথিবী একটা কারাগার। এখানে বয়স শেষ হলে আমরা এখান থেকেই শেষ, তবে পৃথিবীতে পুনর্জন্ম হবে না। আর যারা বলে থাকে তারা ভাও अगले जन्म दूसरे जन्म कुछ नहीं होता, सिर्फ जिंदगी एक है और एक भी चला जाएगा। कुछ नहीं लेके आए हम, डब्बा लेके आए, डब्बा लेके जाओगे, सिर्फ आपका दिल लेके जाओगे। আর তোমাদের কর্ম, এটা ছাড়া কিচ্ছু না। তাই বলবো যেগুলো করবে ভেবে চিন্তে করবে আর খুব সতর্কতা দিয়ে, নাহলে ভবিষ্যতে ওই যে বলা আছে উপরওয়ালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এটাও যেন তোমার সঙ্গে না হয়।
কারণ পৃথিবীও ধ্বংসের পথে। জানি এটা খেল মনে হবে, বিশ্বাস হবে না, কিন্তু পৃথিবী ধ্বংসের পথে। তাই নিজের খেয়াল রাখো। ধন্যবাদ।